তাহলে গাইস, আমার নাম হচ্ছে শ্রাবণী পাত্র। আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী মিনি ব্লগ। তো আজকে আমি পায়েস বানানো দেখাবো তোমরাকে। তো আজকে আমি মানে বেশি না, পায়েস অল্পই বানাবো। তো তোমরাকে দেখাচ্ছি কেমনি করে পায়েস বানাতে হয়। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে নি ফোন, নাহলে পুরো মিস করে যাবে। পুরো ভিডিওটা দেখবে। তো হ্যাঁ, নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিবে, বাইরেটা ক্লিক করে লাইক কমেন্ট করে দিবে যে আমার ভিডিও কেমন লাগে। চলো দেরি নাই করে চটপট আমি ইয়েতে দেখাই পায়েসটা যেমনি বানাই। তো তোমাকে দেখাই, তোমরা শিখবে তো আমাদের ভিডিও দেখবে। তো 1.5 কিলো দুধের মধ্যে এই 3টা প্যাকেট আছে। 1.5 কিলো দুধের মধ্যে তোমার হচ্ছে 125 গ্রাম আমি চাল দিব। এটা হচ্ছে 250 গ্রাম চাল রয়েছে। এটা হচ্ছে 50 গ্রাম রয়েছে। আমি 25 গ্রামের মতন কাজু কিশমিশ ঢেলে দেবো। তো মনে রাখবে, তো হচ্ছে 100 গ্রামের চাল, পোয়া দুধ লাগবে। তো ভিডিওটা তাড়াতাড়ি চালু করি, দেরি নাই করে। তো চলো আমি দুধটা কেটে এটার মধ্যে ঢেলে দিই। ছোট্ট স্টিলের হাঁড়ির মধ্যে 1.5 কিলো দুধ আছে। দোকান খুলে যাবো ভাবছিলাম, তো বৃষ্টি হচ্ছে তাই যাবো। এখন পায়েসটা করে দেখ। আমি পায়েসের মধ্যে কোনোদিন জল মিশাইনি। এখন পুরো দুধের মধ্যেই আমি পায়েসটা করবো। আমি গ্যাসটা চালু করে দিই, দুধটা ফুটতে থাকুক। দুধটা ফুটে আসছে, আমি চালটা ধুয়ে রাখছি, এটা দিয়ে দেবো। চালটা ধুয়ে রাখছি, এটা সব দিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে। আমি জলে 1 ফোঁটাও মিশাবো নি, এখন আমি দুধেই পায়েসটা করা হবে, তাহলে টেস্টটা বাড়বে। আস্তে আস্তে অল্প আছে চালটা হতে থাকবে। এটা নাড়াচাড়া বেশি করতে হয় না, তো নিচে লেগে যাবে। তাহলে গন্ধ কেমন লাগে, পুরা পুরা গন্ধ ছাড়ে, খেতে পারবেন। এখন আমাদের কাছে সবাই পায়েস খেতে ভালোবাসে। পায়েস টেস্ট হয় যখন বেশি দুধ থাকা হয়। আমি হচ্ছে হিসাবে পায়েস বানাই। 5 কিলো দুধে 400 গ্রাম চাল দিই। ওই দুধে ফুটাতে হয়। এটা ফুটুক আস্তে আস্তে। এমনি যখন তখন নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে করলে তাহলে লাগবে না নিচে টোলটা, না তো ওইটা লেগে যায়। এমনি ভাবে নাড়াচাড়া করে রাখতে হয়। তো গাইস, তোমরা দেখছো একটু আমি জল ঢালিনি এর মধ্যে, পায়েসের মধ্যে। তো তোমরা হচ্ছে নিজেদের বাড়িতে অল্প স্বল্প খাবার জন্য বানাবে। তো 2 কিলো দুধের মধ্যে 150 গ্রাম চাল ঢাললেই হবে। আমার এখানে হচ্ছে পায়েস আবার দেখে দেখে কেউ শিখতেও পারে। দুধটা কম হয়ে আসছে, এই চালগুলা আস্তে আস্তে উপরে হচ্ছে। দুধ এখন প্রচুর রয়েছে, এটা সিদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু সিদ্ধ তো বাকি রয়েছে। তারপরে লাস্ট সময় কাজু কিশমিশ তোমার ঘি দিয়ে ভেজে করে তারপরে ঢালবো। আমি যখন তখন নাড়াচাড়া করতেছি, বেশিরভাগ সেকেন্ডে সেকেন্ডে নাড়াচাড়া করছি বলে কথা, এই নিচটা লাগেনি এখন, নতুন নিচ লেগে যায়। আমার পায়েস হয়ে আসছে, এই দেখো। আর একটু হয়ে গেলে আমি চিনি ঢালবো এরপরে। হয়ে গেছে, এর মধ্যে আমি চিনি ঢেলে দেবো। চিনিটা ঢেলে দিই আমি, স্বাদ মতন চিনি ঢালবো। আমি আগে দেখি তারপরে মিষ্টি হচ্ছে কি না। আমি 2.5 চামচ ঢেলেছি, গাঢ় গাঢ় হয়েছে। আমি 1 ফোঁটাও জল ঢালিনি এখন। তো গাইস, আমার পায়েস হয়ে গেছে। আমি এখন কাজু কিশমিশ ঢেলে করে নাম করে দেবো। এটা আমি এখন নামাই। কাজু কিশমিশ ঢালার জন্য আমাকে
এক চামচ ঘি দিয়ে দিয়েছি, আমি কাজু কিশমিশটা ভাজবো। এটা হয়ে গেছে, কাজু কিশমিশ ঢেলে দিই। তো হ্যালো গাইস, আমার হচ্ছে পায়েস রান্না কমপ্লিট। তো তোমরা প্রথম থেকে শুরুর থেকে দেখাচ্ছি তোমরাকে। তো তোমরা হচ্ছে শিখতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে, আমার সাবস্ক্রাইব করতে হবে, তাহলে পায়েসের রেসিপিটা তুমি শিখতে পারবে। নেক্সট ভিডিও আরও নিয়ে আসবো নানা রকমের। আমার এই পায়েসটা তুমি বানিয়ে করে নিজের বাড়িতে খেয়ে করে দেখবে, না যদি টেস্ট বাড়বে আমাকে বলবে। তো আজকে এর মতন এই পর্যন্ত, ধন্যবাদ। নেক্সট ভিডিও আরও নিয়ে আসবো, নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাকে দেখালি পুরো পায়েসটা, পায়েসের রেসিপি তোমাকে দেখাইছি। শিখতে গেলে আমার ভিডিও দেখতে হবে। তো আমার পায়েস রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ পায়েসের কালার কত সুন্দর আসছে।